দাদা মুখোপাধ্যায়ের বক্তব্য, আসাম বন্যায় টাকা পায় আর বাংলা জল পায়, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্যের প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ গ্রহণ করেছিলেন, পরীক্ষা করেছেন এবং প্রত্যাখ্যানের সময় বাংলা যেটা পেতে পারত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কারণে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করার কারণে, অন্ধ মোদী বিরোধিতা, কেন্দ্র বিরোধিতার কারণে আজকে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছে। তার জন্য তিনি এবং তার দল দায়ী। সিঙ্গারা এবং জিলেপিকে বিধিবদ্ধ সতর্কীকরণের মধ্যে আনা হচ্ছে, এ নিয়ে বাঙালির আবেগ কত জড়িয়ে আছে। এটা কে করেছে? এটা নিয়ে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, কোন সরকারের পক্ষ থেকে? সেটা বলা হচ্ছে যে ভারত সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, যেহেতু সিগারেট এবং অন্যান্য যে তামাকজাত সামগ্রীর মতন সিঙ্গারা এবং জিলেপিকে ওই বাইরে রেখে বিক্রি করা যাবে না, সতর্কীকরণের মধ্যে। বাইরে রেখে বিক্রি কোনো জিনিসই করা যাবে না। প্রত্যেক মানুষের কোনো স্বাস্থ্য সচেতন হচ্ছে। আপনি আপনার পরিবারের মানুষ কেন খোলা জিনিস খাবেন? এত দূষণ, বিভিন্ন ধরনের রোগ ছড়াচ্ছে। আপনার শহরের রোগ প্রতিরোধ করবার ক্ষমতা নেই। আপনার রাজ্যের যারা নেতা মন্ত্রী আছেন তারা ডেঙ্গির মশা মারতে পারেন না, মোদি মারতে চলে যান। তো যাই সিঙ্গাড়া জিলিপির মধ্যে যদি আবদ্ধ থাকে সেটাও ভালো। সে সাধারণ মানুষের আবেগে যদি আঘাত পায় তার জন্য সরকার চিন্তা করবে, কিন্তু বিজ্ঞপ্তি জারি করার অর্থ এটা নয় যে সিঙ্গাড়া জিলিপি বাঙালি আর খাবে না। আর চপের প্রতি কোনো আপত্তি জানানো হয়নি। চপটা মনে হয় বাইরে রেখেই বলবে, কারণ চপটা তো মুখ্যমন্ত্রীর একটা বাংলা বললে বলা হচ্ছে যে বাংলাদেশি বলা হচ্ছে। এই নিয়ে আগামীকালকেও বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি নিয়েছে। জেলায় কর্মসূচি নেই, মঙ্গল গ্রহে কর্মসূচি নেই। বাংলা এবং বাঙালির সর্বনাশ করছে তৃণমূল কংগ্রেসের। জাতীয়তাবাদী মুক্ত মনস্ক শিক্ষিত মুসলমানরা জানেন, যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে গেছেন তারা জানেন, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। কোনো প্রদেশ নিজের আভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে আপোষ করবে না। যখন বারবার কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে বলা হচ্ছে যে র্যাডিক্যালাইজেশন বাড়ছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আইএসআইএস তারা তাদের মডিউল বিস্তার করছে, সে সময় কোনো ইন্ডিয়ান ন্যাশনাল নয় এরকম কোনো মানুষকে ভারতে থাকতে দেওয়া যাচ্ছে না, যাবে না। কিন্তু অন্য প্রদেশে যদি বাংলা বলে তাদেরকেও বাংলাদেশি বলে, স্বাভাবিকভাবেই সেটা হবে। এটার জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস। আর মিছিল আফাকি করলে পরিযায়ী শ্রমিক, ব্যাঙ্গালোরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলা, 14,60,000 ছেলেমেয়ে সেখানে কাজ করছেন, কারণ বাংলায় চাকরি নেই। ছেলে ঘরে ভাত খেতে পারছে না, তার কারণ এখানে শিল্প নেই, এখানে নতুন বিনিয়োগ নেই, কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, সরকারি শূন্য পদের নিয়োগ ব্যবস্থা নেই, 5 লক্ষ সরকারি পদ ধ্বংস হয়ে গেছে। তা আপনাকে যদি জাতীয় সুরক্ষার স্বার্থে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন তার পুলিশকে বিভিন্ন সময় পাঠায়, গিয়ে সেখানে তাদের আইডেন্টিটি চেক করতে গিয়ে দেখা যায় 300 বাংলাদেশি তারা শিলিগুড়ি থেকে কিংবা বারাসাত থেকে, মধ্যমগ্রাম থেকে ফেক আধার কার্ড বানিয়েছে, তাদের ধরা যাবে না? তাদের তো ধরবেই। আর এরপরে যেখানে হচ্ছে তারা বলছে বাঙালিকে রাখবো না, বাংলা ভাষায় কথা বললি বাংলাদেশি, এরকম একটা পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে। তার জন্য দায়ী কে? আপনি বলবেন গুজরাতের বিরুদ্ধে বিষোদ্গার করবেন, আর গুজরাতের শিল্পপতিকে পাশে দাঁড়িয়ে আদানি এখানে আমাদের এত হাজার কোটি টাকা ইনভেস্ট করছেন বলে উদ্বাহন নৃত্য করবেন। দুটো তো একসঙ্গে চলে না। আমি ধর্মেও আছি, জিরাপিও আছি, এটা চলতে পারে না। বাংলাকে গুজরাট হতে দেবো না বলছেন, আর 6 লক্ষ বাঙালি গুজরাটে গিয়ে কাজ করছে। বাঙালির পরিচয় কি আজকে? বাঙালির পরিচয় হচ্ছে বাঙালি মজদুর। লেখাপড়া শিখলে আইটি মজদুর, আর লেখাপড়া একটু কম জানলে তারা রাজমিস্ত্রি কিংবা জোগাড়ে কিংবা দিল্লির উপকণ্ঠে, গুড়গাঁও, নয়ডা, বিভিন্ন গেস্ট হাউসে চা জল দেওয়ার কাজ করছে। এই তো বাঙালির পরিচয় এসে দাঁড়িয়েছে। আমি কি করতে পারি? আমরা কি করতে পারি? ওরা মিছিল করবে, ওদের তো মিছিল করবে, প্রতিবাদ মিছিল। হ্যাঁ করুন, প্রতিবাদ করতে কেউ বারণ করেনি। বললাম দাদা, বাংলাদেশি না ঢোকালেই হলো।
প্রতিবাদ করুন না, প্রতিবাদ করে দেখেছেন তো। বললাম দাদা সিপিএম কেও সঙ্গে নিয়ে নিন, ওরাও তো আগে ঢোকাচ্ছিল। আগে তো রাস্তা সিপিএম খুলেছে। যখন মহারাষ্ট্র থেকে বাংলাদেশিদের গ্রেপ্তার করে ট্রেনে করে ফেরত পাঠানো হচ্ছে, তখন সিপিএম এর নেতৃত্বে ফরওয়ার্ড ব্লকের কর্মীরা তারা উলবেড়িয়ার কাছ থেকে 65 জনকে ছিনতাই করে নিয়ে চলে গেল। জ্যোতি বসু বলেছেন এটা মানবিক মুখ নিয়ে এটাকে বিচার করা দরকার। ইটস এ কমন ফেনোমেনন। দুর্বল অর্থনীতি থেকে সবল অর্থনীতি থেকে দিকে মানুষের যাতায়াত চলে সারা পৃথিবীতে হয়, এখানেও হচ্ছে। মুখ্যমন্ত্রী যিনি অনুপ্রবেশের কথা বলে একসময় নিজের কাগজপত্র ছুঁড়ে ফেলেছিলেন স্পিকারের টেবিলে, আজকে তিনি বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই। এবার বাংলা যা কিছু হচ্ছে সেটা আমাদের কথাটাও মানুষ শুনছে, মুখ্যমন্ত্রীর মিছিলে মানুষ দেখবে। আবার আগামীকাল উত্তরকন্যা অভিযানে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সেটাও মানুষ শুনবে। 18 তারিখে প্রধানমন্ত্রীর ভাষণ দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে মানুষ শুনবে, কোনো অসুবিধা নেই। আরে আপনার এখানে বন্যাটার কথা চিন্তা করুন, আপনি ডিবিসির দিকে যাচ্ছেন কেন? আপনার উত্তরবঙ্গের নদীর বোল্ডার তুলে নিয়ে আর বেআইনিভাবে বালি তুলে নিয়ে নদীর গতিমুখ পরিবর্তন করে নিয়েছে। লক্ষ একর জমি ধ্বংস হয়ে গেছে, জলের তলায় চলে যাচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে। উত্তরবঙ্গ তো সবচেয়ে বিপজ্জনক অবস্থার মধ্যে এখন আছে। এত খরস্রোতা পাহাড়ি নদী, উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গের তো মানে মূল পরিকাঠামোটা ছিল স্টেট ট্রান্সপোর্ট। রাস্তায় সরকারি বাস দেখতে পান? কোথায় গেল বাসগুলো? ফিরাদ হাকিমকে জিজ্ঞাসা করুন, উনি তো দাওয়াতে ইসলাম নিয়ে ব্যস্ত আছেন। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনকে আপনি জোর করে গ্রাস করে সেখানে বিল্ডিং তৈরি করছেন। যে সরকারের পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ামক শক্তি হয়েছিল সিমুর এবং নন্দীগ্রাম, কৃষকের ইচ্ছার বিরুদ্ধে জমি অধিগ্রহণ। আজকে দেখুন এই সরকার মুখে বলছে আমরা 1 স্কোয়ার ফিটও জমি অধিগ্রহণ করব না, কিন্তু সরকারের যারা অনুচর আছে তৃণমূল কংগ্রেস, তারা চা বাগানের জমি থেকে শুরু করে ডিবিসির জমি, দেবোত্তর সম্পত্তি, দরিদ্র কৃষকের জমি সমস্ত গ্রাস করছে। এই সরকার জমি লুটেরাদের সরকার। শেষ। সিঙ্গেল ভূমি আমার হলে তৃণমূল রাস্তা নামবে সেটা নিয়ে কোনো বিতর্ক উঠছে না, কিন্তু একই সাথে বাংলাদেশ অনুপ্রবেশের প্রশ্ন কেন, তৃণমূল সরব হচ্ছে কেন, সেটা নিয়ে এইভাবে প্রতিবাদ করবে না কেন, এটা নিয়ে উঠছে প্রশ্ন। দেখুন, তৃণমূলের একমাত্র এজেন্ডা হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে জায়গা করে দেওয়া, ভোটার লিস্টে তাদের নাম তোলা এবং বিভিন্ন সময় তাদের কাজে লাগিয়ে বিরোধীদের মানে বিশেষ করে বিজেপির উপরে আক্রমণ করা। এ বিষয়ে সিপিএম এবং তৃণমূল একই অবস্থানে আছে। মোহাম্মদ সেলিম ওসুফজি নামছে ক্ষীণ শক্তি নিয়ে, তো তারাও নামছেন। সুতরাং সেই জন্য তাদের এজেন্ডা ফিক্সড। বাঙালির বিরোধী যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে কংগ্রেস। নেতাজি সুভাষ বোস থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাকে প্রতারণা করেছে কংগ্রেস, আর সেই কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের ডিএনএ এক। সুতরাং তৃণমূলের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই এ ধরনের আন্দোলন করার। আজকে ভারতীয় মুসলমান, বাঙালি মুসলমান এবং আমাদের হিন্দু বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়ে যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। কাল মমতা বন্দ্যোপাধ্যায়, আর ঠিক তারপরে 18 তারিখ আসছে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন কেন্দ্রের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। বাঙালিদের অসম্মান করার ইস্যু নিয়ে এই মিছিলকে কতটা গুরুত্ব দিচ্ছে? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী পথে নামলে তো মানুষও নামবে। তার এত বড় দল, সমস্ত অঙ্গনওয়াড়ি আছে, সিভিক ভলেন্টিয়ার্স আছে, মানুষকে গ্রাম থেকে কি করে নিয়ে আসা হয় সেটা জানি। মুখ্যমন্ত্রীর মিছিলে যারা ক্ষমতার অমৃত রস পান করেছে তারা থাকবেই, কিন্তু তার সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর মিটিংয়ের কোনো সম্পর্ক নেই। উনি কলকাতার রাস্তায় মিছিল করতে পারেন, মঙ্গল গ্রহে পৌঁছতে পারেন, আন্টার্কটিকায় যেতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে রাজনৈতিকভাবে অচেতন মনে করার কোনো কারণ নেই। এই মানুষই দোর্দণ্ড প্রতাপ সিপিআইএমকে 2011 সালে উপড়ে ফেলে দিয়েছিল। এই মানুষই 26-এ তৃণমূল কংগ্রেসের বিসর্জন জগন্নাথ দেবকে সাক্ষী রেখে বঙ্গোপসাগরে দিয়ে দেবে। দিল্লির জয়হিন্দ কলোনিতে তৃণমূল সংসদের ধর্ণা, প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরের আগে এই ধর্ণা, কি বলবেন? বললাম তো আমি, এ নিয়ে কিছু বলার নেই। ধর্ণা দিচ্ছে দিন,
কোর্টে চলে যান। ওখানে কেন বিদ্যুৎ কাটা হয়েছে সেটা দেখুন। পশ্চিমবঙ্গে তিনি মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছেন ব্লক ভোটের স্বার্থে। তা যার যখন খুশি হুকিং করে দেবে, বিদ্যুতের বিল দেবে না, এটা হতে পারে নাকি? আর 95% করে মানুষ আছে, যার মধ্যে রোহিঙ্গা আছে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে, যারা বেআইনিভাবে ঢুকে পড়েছে। আর যারা আছে 5% হিন্দু, ওখানে আছে একটা ছোট মন্দির আছে। কাউকে উচ্ছেদ করা হয়নি, জল বন্ধ করা হয়নি, খালি বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। শ্রমিক দা, কুচবিহারে উত্তম ব্রজবাসী নামে একজন ব্যক্তির কাছে এনআরসি নোটিশ এসেছে, আবার অর্পিতা ঘোষ নামে এক মহিলার কাছে নোটিশ এসেছে। এগুলো নিয়ে একটা বিভ্রান্তি এবং আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে ওই এলাকায়। আমি তো কোনো আতঙ্ক দেখতে পেলাম না। আমি তো উত্তরবঙ্গ ঘুরে বেড়াচ্ছি, বিচ্ছিন্নভাবে কারোর কাছে কেন নোটিশ আসছে, কে নোটিশ পাঠাচ্ছে আমার জানা নেই। কোনো হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদ করতে পারবে না, কোনো ভারতীয় মুসলমানকে, যারা এই দেশটাকে দারুল হাত মনে করেন না, যারা এই দেশটাকে নিজের দেশ মনে করেন, এই মাটিকে নিজের মাটি মনে করেন, যাদের ঠাকুর দাদা গড় দিয়েছে এই মাটিতে, এখানে তাদের কোনো বিপদ নেই, তাদের কোনো সরকার সরাবে না। কিন্তু যারা বেআইনিভাবে এখানে আসছে, ওদিকে হিন্দু পেটাবেন, হিন্দু মন্দিরে আগুন লাগাবেন, আবার ভারতবর্ষে আসবেন, এখানে আবার এসে ওই কি বলে সিএ এনআরসি চিচি বলে ট্রেনে আগুন লাগিয়ে দেবেন, এসব আর চলবে না, এদিন শেষ। মুখ্যমন্ত্রী কোভিড সময় বলেছিলেন যে, এবং একটা প্রকল্প ঘোষণা করেছিলেন পরিযায়ী শ্রমিকদের জন্য, এবং যাতে আর কাউকে বাংলার বাইরে কাজের জন্য না যেতে হয়। কিসের আওয়াজ হচ্ছে ভাই পেছনে? সরকার সেই লক্ষ্যেই প্রকল্প চালু করেছিল। তাহলে আজকের দিনে কেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে পশ্চিমবঙ্গের বাইরে? ওগুলো তো ঘোষণা। মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন এত বেশি প্রকল্পের ঘোষণা করেছিলেন, এত শিলান্যাস করেছিলেন, দেখে আমাদের মনে হয়েছিল আমরা প্রস্তর যুগে ফিরে গেছি। এখন মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী এরকম ঘোষণা করেন, পথশ্রী আপনি খুঁজে দেখুন না, আপনার উত্তরবঙ্গে দেখুন না, কোনো ঠিকানার টাকা পায়নি। যে ইট দিয়েছে, পিচ দিয়েছে, পাথর দিয়েছে, টাকা পায়নি। পথশ্রীর কাজ বন্ধ। মুখ্যমন্ত্রী বলছেন কৃষকের রোজগার 3 গুণ করে দিয়েছি, তাহলে এত পরিযায়ী শ্রমিক কেন? আমাদের জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি, তাহলে এত শিক্ষিত ছেলে মেয়ে কেন বেঙ্গালুরুতে গিয়ে জায়গা নিচ্ছে? বাংলাকে খাদের কিনারে দাঁড় করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, ধ্বংস করে দিয়েছে। তাই পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী, এবং মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে। মানুষের উপরে ভরসা রাখুন।